হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি ভর্তার একটা রেসিপি। আমরা অনেকেই কাঁঠালের বিচিটা কাঁঠাল খাওয়ার পরে ফেলে দিই। আজ থেকে কেউ ফেলে দিবেন না। এই রেসিপিটা একটু দেখুন, গরম ভাতে খেতে অসাধারণ লাগে কাঁঠালের বিচি ভর্তা। চলো বন্ধুরা, তাহলে আমি এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি বিচিগুলোকে সিদ্ধ হতে দেব। একটু নুন দিয়ে দেব। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবারে আমি 4টে শুকনো লঙ্কাকে শুকনো খোলা এভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার আমি রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। রসুনটাকে লাল লাল করে একটু ভেজে নেব। তো রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলাটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে 3টে পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছি, এটাকে ভেজে নিচ্ছি। খুব বেরেস্তার মতো ভাজবো না, হালকা ব্রাউন কালার হলে নামিয়ে নেব। এদিকে আমার কাঁঠালের আঠিটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি খুলে নিচ্ছি প্রেসার কুকারটাকে। আমার কাঁঠালের বিচিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই উপরে থাকা লাল লাল আঁশটাকে একটু ছাড়িয়ে নেব, সবগুলোকে এক এক করে। তো বন্ধুরা, সঙ্গে থেকো, আমি কাঁঠালের আটির লাল লাল আবরণটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এদিকে পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকেও নামিয়ে নিচ্ছি। আমি এখানে 4টে শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজেছি, এটাকে আমি গুঁড়ো করে নেব। এবারে রসুন আর কালো জিরেটাকেও আমি বেটে নিচ্ছি। এবারে কাঁঠালের আঠিটাকেও আমি অল্প অল্প করে বেটে নেব। মিক্সিং জারে দিলেও হতো, তাও বাটাটাই আমার মনে হয় বেশি খেতে টেস্টি হয়। আমার বিচিটা অর্ধেকটা বাটা হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি আর সামান্য একটু বেটে নেব। তো বন্ধুরা, আমার আঠিটা বাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, আর আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন আমার মাখিয়ে নিলেই সম্পূর্ণ রেডি।
কাঁঠালের বিচি ভর্তা। গরম ভাতে খেতে অসাধারণ লাগে। সবাই বাড়িতে আমার মতো এইভাবে ট্রাই করো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল, যারা পেজ থেকে দেখবে প্লিজ পেজটাকে একটু ফলো করবে। টাটা।